কলিযুগের অন্ধকার ছড়িয়ে পড়েছে, ধর্ম মৃত্যুর পথে, অধর্ম গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। তখনই জন্ম নিল এক বালক, যার অন্তরে ছিল অদম্য শক্তি, ধর্মের রক্ষক, অধর্মের বিনাশক। এটাই কল্কির গল্প, যার ভবিষ্যৎবাণী হয়েছিল মহাভারতের রণক্ষেত্রে। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজামহম। কৃষ্ণ প্রস্থানের কলিযুগের সূচনা হয়। শুরুর দিকে সবকিছু স্বাভাবিক মনে হলেও শহরটা গড়ে উঠেছিল, বাণিজ্য বাড়ছিল, বিশ্ব যেন আগের চেয়ে বেশি উজ্জ্বল লাগছিল। কিন্তু ধীরে ধীরে সেই আলো ম্লান হতে লাগলো। বিজ্ঞান ও প্রযুক্তি যা মানুষের সুবিধার জন্য তৈরি, এক সময় তা নিজেই বিপদের কারণ হয়ে দাঁড়ালো। মানুষ ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতো, আর সেখান থেকে মুক্ত হয়েও ডুবে যেত মোবাইল স্ক্রিনে। সম্পর্কগুলো ভাঙতে লাগলো, ঘরে ঘরে শুরু হলো অশান্তি, কলহ। তোর কি সমস্যা? চুপ থাক, তুই চুপ কর। মানুষের লজ্জা, শালীনতা, সংযম সব হারিয়ে যেতে লাগলো। রাস্তায় লুট, চুরি, মারামারি, হত্যা এসব নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ালো। প্রাকৃতিক বিপর্যয় বেড়ে চলল, কোথাও সুনামি, কোথাও ভূমিকম্প। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাতে লাগলো। মানুষ যেখান থেকে উঠে দাঁড়াতো, ঠিক তারপরেই মহামারী এসে আবার সব ধ্বংস করে দিত। চারিদিকে ছিল শুধু মৃত্যু আর শোকের ছায়া। মানুষ ভয়ে বাঁচতে শুরু করলো। এমন সময়ে জন্ম নিল কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। শুরুর দিকে সবই মুগ্ধ ছিল, তুমি আমার হিরো, অবিশ্বাস্য, অসাধারণ। রোবট ঘরের কাজ থেকে শুরু করে বাজার করা সব সামলাতে লাগলো। গাড়ি আকাশে উড়তো, বিমান চলতো পাইলট ছাড়াই। সব জায়গায় প্রযুক্তির জয় জয়কার। দুনিয়া আরামদায়ক হলেও মানুষ হয়ে পড়ল অলস। ধীরে ধীরে সে দূরে সরে গেল নিজের ধর্ম, নিজের পরিচয়, নিজের সম্পর্ক থেকে। মানুষ রোবটকে বিয়ে করত, রোবট সন্তান পালন করত। ধনী আরো ধনী, গরিব আরো গরিব হয়ে উঠল। মানুষ নিজেরাই তৈরি জালের বন্দী হয়ে পড়ল। কিন্তু কলিযুগের প্রকৃত অন্ধকার তখনও আসেনি। বিষ্ণু পুরাণের কথায় যেন সত্যি হচ্ছিল। চারিদিকে দুর্ভিক্ষ ও মৃত্যু। বৃষ্টি নামলে আর জল নয়, আগুনের স্ফুলিঙ্গ। কখনো সূর্য চাঁদ দিনের পর দিন লাপাতা, আর সূর্য উঠলে তার তেজ এত প্রবল যে মানুষ যন্ত্রণায় কাতর। মানুষের আয়ু কমে দাঁড়ালো 20 থেকে 30 বছর। 8 থেকে 10 বছরের মেয়েরাও মা হতে শুরু করলো। মন্দিরেও ধর্ম নয়, অধর্মের শিক্ষা। যে যত বেশি আধার্মিক, সে তত বেশি ধনী ও ক্ষমতাশালী। গঙ্গা একদিন পাপ ধুয়ে দিত, কিন্তু আজ তার রক্তে লাল। সে অপেক্ষা করছিল তার প্রভুর আগমনে। কলিযুগের অন্ধকারের মাঝেই জন্ম নিল এক নতুন ভোর। সুন্তলা গ্রাম, যা আজও ছিল শান্তি ও ভক্তিতে ভরা। সেখানে বাস করতেন বিষ্ণু যশ ও সুমতি, শ্রী বিষ্ণুর পরম ভক্ত। এক ভোরে যখন তারা গভীর ঘুমে, তখন স্বয়ং ভগবান বিষ্ণু তাদের সামনে আবির্ভূত হলেন। তোমাদের ঘরে এক পুত্র জন্ম নেবে, যে কলিযুগের বিনাশ করবে আর পৃথিবীকে আবার সত্য যুগের আলোয় ফিরিয়ে দেবে। তারপর থেকেই তারা সাধনা, উপাসনা ও ভক্তিতে মগ্ন ছিল। এক পবিত্র রাত্রিতে যখন চাঁদ ও সূর্য একসাথে আকাশে, তখন জন্ম নিল কল্কি, ভগবান বিষ্ণুর অবতার, ধর্মের রক্ষক, কলিযুগের বিনাশক। দেবতারা আকাশ থেকে হাত জোড় করে তার দর্শন করলেন। চিরঞ্জীবীরাও, যারা যুগের পর যুগ অপেক্ষা করছিলেন, আজ তাদের অপেক্ষা পূর্ণ হলো। কল্কি বড় হতে লাগলেন, প্রাণীদের সাথে খেলতেন, হাসতেন, কিন্তু অন্তরে জানতেন তার জন্ম এক মহান উদ্দেশ্যে। তখন একে একে চিরঞ্জীবীরা তাকে শিক্ষা দিতে এলেন। হনুমান দিলেন ভক্তি ও অশেষ শক্তি, পরশুরাম দিলেন অস্ত্রবিদ্যা, অশ্বত্থামা শেখালেন যুদ্ধক্ষেত্রের কৌশল, বিভীষণ দেখালেন ধর্মনীতি, কৃপাচার্য দেখালেন জ্ঞান শাস্ত্র, বেদ ব্যাস বোঝালেন ধর্মের গভীর মর্ম, আর মহাবলী শেখালেন ত্যাগ ও বিনম্রতা। যুদ্ধের সময় এসে গেল। কল্কি রণক্ষেত্রে যাত্রা করলেন। কল্কি দেবতার সাথে ছিল তার 2 সেনা, যার শক্তি ভীমের চেয়েও ভয়ঙ্কর, আর বিকোপ, যে শকুনির চেয়েও দ্রুত, যে মায়ার জালে মৃতদের দাঁড় করাতে পারত। কল্কি প্রথম আঘাত করলেন, কিন্তু কোনো প্রভাব নেই। দ্বিতীয় আঘাতেও ফল নেই। তখন মনে পড়ল অশ্বত্থামার শিক্ষা, যদি 2 ছায়া একসাথে যুদ্ধক্ষেত্রে থাকে, তাদের আলাদা করতে বিপরীত থেকে নিক্ষেপ করো। কল্কি তাই করলেন। কোক ও বিকোক চিরতরে ধ্বংস হয়ে গেল। এবার কলি নিজে আক্রমণ করলো, কিন্তু কল্কি তার শক্তিকে আকাশেই বিনাশ করলেন। তখন মনে পড়ল পরশুরামের শিক্ষা, এটাই ব্রহ্মাস্ত্র, এতেই কলির বিনাশ হবে আর সত্যযুগের সূচনা হবে। কল্কি দেবতার আশীর্বাদে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন।
আর মুহূর্তেই কলি ও কলিযুগ ধ্বংস হয়ে গেল। পৃথিবীতে আবার শান্তি নেমে এলো, সত্যযুগ ফিরে এলো। তারপর ভগবান কল্কির বিবাহ হলো পদ্মাবতীর সাথে। তাদের 2 পুত্র জন্ম নিল, জয় ও বিজয়। এটাই ছিল নতুন যুগের সূচনা, যেখানে ধর্ম পুনঃপ্রতিষ্ঠিত হলো আর অধর্ম চিরতরে পরাজিত হলো।